নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে বেগুন আলু বড়ি দিয়ে তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি বেগুন কেটে নিয়েছি, এই যে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে আলুও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর টমেটোর দেবো অল্প। আর এই যে বড়িটা ভাজবো, কড়াই তেল দিচ্ছি। বড়িটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি। এই যে বেগুন আলুটা ভেজে নেব। এই যে বেগুন আমি অল্প নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কড়াই আমি তেল দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, আমি টমেটো একটা দিচ্ছি। এটা নিরামিষ তরকারি তো। নুন দিচ্ছি অল্প। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি। কাঁচা লঙ্কা বাটা আছে, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প। জিরে গুঁড়ো অল্প। অল্প জল দিচ্ছি, ভালো করে একটু কষাবো, টমেটোটাও নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দেবো। এটা দিয়ে 2 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে, আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। আমি ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেম আস্তে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এই যে বড়িগুলোও দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই যে আমি অল্প চিনি দিচ্ছি, 2-4 দানা। এই যে আমি গরম মশলা অল্প দিচ্ছি। এই তরকারিটা মাখা মাখাই হবে তো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঢেলে ফেলছি। এই যে ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেগুন আলু বড়ির তরকারি। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।